আসসালামু আলাইকুম। কুইক লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সেন্টেন্স শিখি সহজেই পর্ব 2 নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার টপিক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ এবং এবং অক্সিলারি ভার্বের কনস্ট্রাকশন নিয়ে এবং অক্সিলারি ভার্বের কন্ট্রাকশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা গত পর্বে শিখেছি সেন্টেন্স কত প্রকার, অর্থভেদে সেন্টেন্স কত প্রকার এবং সেই প্রকারগুলোর প্রত্যেকটা সহজে চেনার উপায় কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা জানবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ কোনটা আর নেগেটিভ কোনটা? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হা বোধক। আমরা যে কোনো প্রকারের বর্ণনা বা যে কোনো প্রকার বিবৃতি যে সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করি সেটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। যে কোনো সাধারণ কথাবার্তা সাধারণ সেন্টেন্স হিসেবে আমরা ব্যবহার করি অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু আমাদের সাধারণ বর্ণনা সবসময় হ্যাঁ বোধক হয় না, কখনো না বোধকও হতে পারে। যেমন ধরো, আমি ফুটবল খেলি যদি বলি, আমি ফুটবল খেলি, এটা এটা একটা হ্যাঁ বোধক, যে কাজটা করার পক্ষে বোঝাচ্ছে। কিন্তু যদি এরকম হয় যে আমি ফুটবল খেলি না, এটার সাথে যদি আমি একটা না যোগ করতাম তাহলে এটা না বোধক হয়ে যেত। ঠিক আছে? তাহলে দেখো, বাংলা বাক্যে না এই জিনিসটা কিন্তু শেষে বসে, কিন্তু ইংরেজি বাক্যে না কিন্তু শেষে বসে না, নাকে নট হিসেবে আনা হয় এবং এটা অক্সিলারি ভার্বের পরে বসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকুক বা না থাকুক, নেগেটিভে করতে গেলে কিন্তু অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। বিষয়টা সহজ করে বোঝার জন্য এটাকে আমি ইংরেজি করি। আমি ফুটবল খেলি, এটার ইংরেজি কি হবে? আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল। তো এটা কি হবে? এই যে দেখো, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটাতে কিন্তু কোনো নট নাই, তার মানে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। আর আমি এটাকে যদি নেগেটিভ করতে চাই তখন সবসময় টেন্স দেখতে হবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব নিতে হবে, কারণ এখানে কোনো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব নেই। আমরা সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব কত প্রকার দেখছিলাম? একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, একটা হচ্ছে মডাল ভার্ব। ডু ভার্ব কি কি ছিল? ডু, ডাজ, ডিড। বি ভার্ব ছিল ইজ, আর, ওয়াজ, ওয়ার। আরেকটা ছিল এম। এমটা সবসময় আয়ের পরে বসে, আয়ের পরে বসে, এবং এটাকে শর্ট ফর্মে লেখা হয়, শর্ট ফর্মে লেখা হয় আই এম নট, আই এম নট। ওকে। তারপর কি? হ্যাভ ভার্ব ছিল, মডাল ভার্ব ছিল। এই সমস্ত ভার্ব কিন্তু এখানে নেই, তার মানে এখানে অক্সিলারি ভার্ব নেই। তো এটাকে নেগেটিভ করতে হলে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। কি অনুযায়ী নিতে হবে? টেন্স অনুযায়ী। দেখো, আই প্লে ফুটবল, এখানে আছে সাবজেক্ট, এখানে আছে ভার্বের 1 নাম্বার, এখানে আছে অবজেক্ট। তাহলে এটা অবশ্যই কি? ভার্বের 1 নাম্বার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব অবশ্যই ডু বা ডাজ নিব। তাহলে এটাকে যদি নেগেটিভ করি, আমি ফুটবল খেলি না করি, তাহলে কি হবে? আই ডু নট প্লে ফুটবল। দেখো একটা বিষয়, যে এখানে অক্সিলারি ভার্ব ছিল না, সেক্ষেত্রে আমরা কিন্তু ডু ভার্ব নিয়েছি, অন্য কোনো ভার্ব কিন্তু নেওয়া যাবে না, এক্ষেত্রে ডু ভার্ব নিতে হবে। আই ডু নট প্লে ফুটবল। এখন এই যে এই দুটাই কিন্তু প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহৃত হয়, এই দুটাই প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহৃত হয়। ডু ব্যবহৃত হয় কোথায় আর ডাজ ব্যবহৃত হয় কোথায়? দেখো, এক্ষেত্রে আমি ফুটবল খেলি, এটাতে যদি সে ফুটবল খেলে ব্যবহার করতাম তাহলে ব্যাপারটা অন্য দাঁড়াতো। এক্ষেত্রে সে, হি প্লে ফুটবল হওয়ার কথা, কিন্তু দেখো, এই যে হি
শি, ইট বা নেম, এই কয়টা যদি থাকে তাহলে কিন্তু এজ যুক্ত ভার্ব হবে। কি হবে? এজ যুক্ত ভার্ব নিতে হবে, এজ যুক্ত ভার্ব। ওকে, এটা যাতে মাথায় থাকে। কি কি? হি, শি, ইট অথবা যে কোনো প্রকার নাম হলে এজ যুক্ত ভার্ব নিতে হবে। তাহলে প্লের সাথে কি এজ যুক্ত আছে? এজ যুক্ত নেই, তাহলে এই জায়গাতে কিন্তু এজ যুক্ত করতে হবে। এখন দেখো, এটাকে যদি নেগেটিভ করি হি, এবার ডু ভার্বের ভিতরে কিন্তু এজ যুক্তটাই নিতে হবে, নিয়মটা হচ্ছে এজ যুক্ত। তাহলে হি ডাজ নট, এবার সে যদি ফুটবল খেলে না দেই তাহলে এটা কি হবে? হি ডাজ নট প্লে ফুটবল। দেখো, এখানে প্লেস লিখছিলাম, এস দিয়েছিলাম, এখানে কিন্তু আর এস দিলাম না, কারণ এজ যুক্ত একটাতেই দিতে হবে। দেখো, এখানে একটাই ভার্ব ছিল, এই জন্য একটা এজ যুক্ত ভার্ব দিয়েছি। এখানে যেহেতু দুইটা ভার্ব, সেহেতু ডাজে এজ যুক্ত করার পরে আর প্লেতে এজ যুক্ত করতে হয় না। এখন দেখো, এই পাশে এই যে দ্বিতীয় নাম্বার অংশ, আমরা এতক্ষণ বুঝলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। এখন আমাদের এই যে কন্ট্রাকশন, এই জিনিসটা কি? এটা হচ্ছে মূলত শর্ট ফর্ম। দেখো, আমি প্রথমে লিখেছি আই ডু নট প্লে ফুটবল। এই জায়গাতে সবসময় যে ডু নটই হবে তা কিন্তু নয়, অনেক সময় ডু নটকে শর্ট করে লেখা হবে ডন্ট, আবার ডাজ নটকে লেখা হতে পারে ডাজেন্ট। এভাবে ডু নটও যা, ডন্টও তাই, ডাজ নটও যা, ডাজেন্টও তাই, ডিডেন্ট এবং ডিড নট একই জিনিস। বিভার্বের ক্ষেত্রে আই এম নট আর আই অ্যাম নট, দেখো এই দুটা জিনিস, আই এম নট অ্যান্ড আই অ্যাম নট, এটা একই, এটা হচ্ছে সংক্ষিপ্ত। ইজ নট ইজেন্ট, আর নট আরেন্ট, ওয়াজ নট ওয়াজেন্ট, এভাবে হ্যাভ নট হ্যাভেন্ট। এক্ষেত্রে দেখো, মডাল ভার্বের ক্ষেত্রে এই যে ক্যান এবং উইলে একটু তফাৎ লক্ষ্য করা যাচ্ছে, যে ক্যান নট, এক্ষেত্রে ক্যান্ট। দেখো, দুইটা অ্যান ছিল, একটা অ্যান বাদ গেছে। উইল নট, এটা কিন্তু হচ্ছে অন্ট, দেখো ডাব্লিউ ও, অন্ট। তো এই দুটো একটু ভালো করে মনে রাখবা, বিশেষ করে এইটা উপরেরটা তো বুঝাই যাচ্ছে, উইল নটটা কিন্তু অন্ট হবে। দেখো, বোধহয় দেখা যায় নাই, এখানে মডাল ভার্বের ক্ষেত্রে লক্ষণীয় ক্যান নটটা ক্যান্ট আর উইল নটটা অন্ট। এখানে ভালো করে দেখো, উইল নট কিন্তু হয়েছে অন্ট। ওকে, তাহলে আমরা আরেকবার একটা সেন্টেন্স নিয়ে দেখি, যে আই প্লে ফুটবল, এটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করি, যেহেতু এটা ভার্বের এক নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে কি হবে দেখো তো। আই, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আয়ের পরে কি এম, তারপরে কি প্লেইং, ভার্বের সাথে আইএনজি, প্লেইং, আই অ্যাম প্লেইং ফুটবল। দেখো, আই, তারপরে কিন্তু একটা অক্সিলারি ভার্ব, বি ভার্ব হওয়া লাগবে, এম ইজারের একটা এম, তারপরে ভার্বের সাথে আইএনজি, ফুটবল। তো এটাকে যদি আমি নেগেটিভ করি, এটা কি অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করলে কি হবে? আই অ্যাম নট প্লেইং ফুটবল। এটা এই যে আই অ্যাম নটকে শর্ট করলে কি হবে দেখো তো, আই এম নট, আই এম নট। ওকে, আই এম নট প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল। এটা হচ্ছে নেগেটিভ এবং শর্ট ফর্ম। তাহলে এভাবে প্রত্যেকটা অক্সিলারি ভার্বের সাথে নট লাগাইলে প্রত্যেকটারই কিন্তু শর্ট ফর্ম হয়। তোমরা আশা করি এই শর্ট ফর্মগুলা আয়ত্ত করবে। এখানে দেখো, সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, এটা কি অ্যাফার্মেটিভ। আর নেগেটিভের ক্ষেত্রে কি ছিল? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নট প্লাস অবজেক্ট। দেখো, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কিন্তু আমার অক্সিলারি ভার্ব থাকুক না থাকুক, এটা অ্যাফার্মেটিভ,
কিন্তু সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব অবশ্যই না থাকলেও অক্সিলারি ভার্ব নিতে হবে, নিয়ে নট লাগায়ে নেগেটিভ করতে হবে। যেমন দেখো এই জায়গাতে ভার্বের 1 নাম্বার ছিল, তাই আমরা বুঝেছি যে এইটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্টের ভিতরে আবার ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আমরা এই যে ডু নট বা ডাজ নটের মধ্যে একটা নিব নেগেটিভের ক্ষেত্রে। কিন্তু এখানে যদি ভার্বের 1 নাম্বার না থাকে, প্লেড ভার্বের 2 নাম্বার থাকতো, তাহলে এই জায়গাতে কিন্তু ডু নট না নিয়ে আমরা নিতাম ডিড নট, কারণ এটা হচ্ছে পাস্টের জন্য। তখন কি নিতাম? ডিড নট। তো এভাবে আমরা একটা সেন্টেন্সকে, যে কোনো একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। তবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে এই জায়গাতে কিন্তু অর্থ সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। আমি ফুটবল খেলি, এটার দ্বারা বোঝায় যে একটা কাজ আমি করি, আর খেলি না দ্বারা পুরা উল্টা বোঝাচ্ছে। তো আমাদের পরীক্ষায় যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে, সেটাতে কিন্তু আবার অর্থ পরিবর্তন করা যাবে না। তো এ সম্পর্কে পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।